পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষ হয়েছে এবং দুই দলই ব্যাট বলের লড়াইয়ে এখন পর্যন্ত সমান তালে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ থেকে একটু এগিয়ে থাকবে, কারণ পাকিস্তান এখন পর্যন্ত ১৬৯ রানে ১ উইকেট হারিয়েছে এবং এই টেস্ট ম্যাচের তৃতীয় দিন তারা শুরু করবে দারুণভাবে, কারণ তাদের সেই আর্লি উইকেট তাদেরকে হারাতে হয়নি, কিংবা ১৬৯ রান তুলতে গিয়ে তাদের ৩ থেকে ৪টি উইকেট বেরিয়ে দিয়ে আসতে হয়নি। এটি পাকিস্তানের আজকের ম্যাচের পজিটিভ দিক। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম দিনটাই দারুণভাবে শুরু করেছিল এবং বাংলাদেশ মনে হচ্ছিল যে একটা বড় স্কোরের দিকে আগাবে এবং টোটাল সেই রানটি প্রতিপক্ষকে চাপে ফেলবে। সেটি করতে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে দ্বিতীয় দিনে এসেই বাংলাদেশ এই কারণে বলবো বাংলাদেশ গত দিনে প্রায় 200+ রানের লিড নিয়েছিল, সেখানে হাতে ছিল 6টি উইকেট। সেই 6টি উইকেট আজকে নিমিশেই যেন হারিয়ে ফেলেছে বাংলাদেশ এবং বড় যে একটা স্কোর দাঁড় করানোর একটা আশা ছিল, আশা আমরা দেখছিলাম, সেটি কিন্তু 400+ রানের লিড দিয়েছে, যেটি বাংলাদেশ অন্তত 480 কিংবা 500 রানের লিড হতে পারবে। সেই বলা চলে যে এই ম্যাচে পড়ার সে কারণটুকু আপনাদেরকে অবশ্যই বলতে। তার আগে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ যখন আজকে তাদের অল আউট হয়েছে, তারপর পাকিস্তান ব্যাটিংয়ে নেমেছে, তারপর থেকেই বাংলাদেশ একের পর এক ফিল্ডিং মিস করেছে। টেস্ট ক্রিকেটে যখন আপনি ক্যাচ মিস করবেন, যখন আপনি ফিল্ডিং মিস করবেন, তখন আসলে পুরো গেম প্ল্যান থেকে আউট হয়ে যাবে। একটু আগে আমরা দেখছিলাম যে পাকিস্তানের বোলিংয়ে কারণ একটা ক্যাচ মিস করেছে। এর আগে আমরা মাহমুদ হাসান জয় বলি, তিনি পাকিস্তানের ব্যাটিংয়ে নামেন 7.2 ওভারে তিনি কিন্তু একটা ক্যাচ। এই যে বাংলাদেশ একের পর এক করার কারণে পাকিস্তানের বাংলাদেশের ক্রিকেট খেলা অনেকটা ক্রিকেট নিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত 179 রানে সেই 9 তারা খেলায় মাঠে নামে নিশ্চিতভাবেই তাদের তারা ভালো করতে চায়। শুরুতেই তাদের দুই নামিয়েছিল পাকিস্তানের দুই দুজনই দারুণ করেছে। তৃতীয় যে ওয়ান ডাউন তারা ভালো করছে, সেই নট আউট তিনি আউট হয়েছেন, তিনি বলে এছাড়াও আজাম কিন্তু এখন পর্যন্ত ব্যাটিং করছেন এবং 185 রানে নট আউট হয়েছে এবং তিনি কিন্তু তার শতকের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বলা চলে যে তিনি আস্তে আস্তে আরও দিনের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আজকের যে উইকেটটা অনেকটাই ব্যাটিং বান্ধব, আর এখানে সব সচরাচর আমরা বাংলাদেশ অনেকটা শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে এবার আর সুযোগ বাংলাদেশের নেই, কারণ ক্রিকেটে খেলা হচ্ছে। এখানে জিততে হলে বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং ভালো করতে হবে। সেটি হয়তো বাংলাদেশ করতে পেরেছে ব্যাটিং ইউনিট, এখন বোলিং ভালো করতে হবে। যদিও বোলিং সর্বোচ্চ চেষ্টা করেছে, যদি সেই ফিল্ডিং মিস না হয়, ফিল্ডিং মিস হলে টেস্ট ক্রিকেটে আসলে বিপক্ষ দলের বিপক্ষে একটা ব্যাটিং করে এবং ব্যাটিংয়ে বাংলাদেশ অনেকটা চমক দেখিয়েছে। যদিও বাংলাদেশের ওপেনিং দুই ব্যাটসম্যান তারা রান করতে পারেন, তিনি বলা চলে বাংলাদেশের ওপেনিং ধারণা করলেন, বিভিন্ন ধরনের
মুশফিকুর রহিম এবং নাজমুল শান্ত ভূমিকা পালন করেছেন। তিনিও ঝাঁপিয়েছেন, সুযোগ চেষ্টা চালিয়ে গেছে শেষ পর্যন্ত টিকে থাকার, তবে তাকে আসলে সামনে সঙ্গ দিতে পারেনি। আউট হয়ে চলে যেতে পারে। তবে দিন শেষে ভারতের ব্যাটিং এখন বলা হচ্ছে সাকিবকে আনার চেষ্টা করে পাকিস্তান প্রায় ম্যাচ সেই ড্র হওয়ার দিকে সেখানে তো বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে তারা এগিয়ে থাকে, এগিয়ে থাকলেও বাংলাদেশ পিছিয়ে পড়েছে। এবং শেষ পর্যন্ত হয়তো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট ম্যাচ অলিম্পিক ড্র হওয়ার দিকেই যাচ্ছে। তবে ব্যাট বলের খেলা সেই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বিশেষ করে যখন প্রথম দিন শেষে দ্বিতীয় দিনে যখন তারা ব্যাটিংয়ে নামবে সেই সময়টাতে কিন্তু দেখা যায় যে হঠাৎ করে ব্যাটিং যদি বাংলাদেশের ক্ষেত্রে বলতে অল্প রানে আছে তাদের মূল্যবান ছয়টি উইকেট হারিয়ে ফেলেছে এবং আমরা দেখেছি যে কাউকে ব্যাটিং সেভাবে তৃতীয় ওটাই আমরা কিন্তু দেখেছি। সেটাকে বলা চলে যে তৃতীয় দিনে টেস্টের তৃতীয় দিনে আমরা দেখতে পাবো হয়তো বাংলাদেশ দারুণ কামব্যাক দেবে এবং সেই কামব্যাকে বাংলাদেশ হয়তো জয় যেটা হচ্ছে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং এখানেই ম্যাচ শেষে সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু মাঠ থেকে বের হচ্ছেন এবং বেশ উপভোগ করেছেন পুরো ম্যাচটা। আমরা যদি দেখি যে সাধারণ যারা দর্শক রয়েছে বিশেষ করে সাধারণ দর্শকের উপস্থিতি ছিল অনেকটা বেশি, যেটি আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সেটি কিন্তু দেখা যায়নি। তবে এখন বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেটটা ফলো করছে এবং দেখছে। আমরা দেখতে পেয়েছি যে ব্যাপক সংখ্যক সাধারণ শিক্ষার্থী যাদেরকে ফ্রি খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে তারাও কিন্তু আসলে মাঠে আসছেন, টাইগারদের খেলা দেখছেন এবং বেশ উৎসাহ দিতেও আমরা তাদেরকে দেখেছি। তারা আসলে একটা বিশাল সংখ্যক এই যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলা দেখবে মাঠে বসে কঠোর তপ্ত রোদে তারা বসে খেলা দেখবে সেটি আসলে ধারণাই করা যায় না। তবে এখন কিন্তু সেই দর্শকরাই মাঠে আসেন, মাঠে বসে কিন্তু টাইগারদের খেলা দেখেন। এটি একটি পজিটিভ দিক। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য সব থেকে আভিজাত্যের যে ফরম্যাট সেটি কিন্তু টেস্ট ক্রিকেট। সেই টেস্ট ক্রিকেটে যখন মাঠে দর্শক আসবেন তখন আসলে যারা খেলোয়াড় আছেন তাদের অনেক বেশি উৎসাহ দেয় ব্যাপারটা। সেই উৎসাহ হয়তো দর্শকরা পরবর্তী দিনগুলোতে দেবে। আমরা প্রথম দিন শুক্রবার হওয়ায় অনেক দর্শক দেখেছিলাম, আজকের ম্যাচেও অনেক বেশি দর্শকের উপস্থিতি আমরা দেখেছি। হয়তো পরে ম্যাচগুলোতে আকর্ষণ বাড়বে, তখনও হয়তো দর্শকের উপস্থিতি আমরা আরও বেশি দেখব। দর্শক, এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি আমাদেরকে সকল তথ্য জানার চেষ্টা করছিলাম। পরবর্তী ম্যাচের সকল আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা জীবন্ত সাথেই থাকবেন।